আপনারা দেখছেন বরাক প্রাইম টাইম নিউজ। খবর পড়ছি আমি শিবানী। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া চাঁদপুরের পাপ্পু দাসের লাশ বাড়িতে আনতে সাহায্যের হাত বাড়ালেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাচু। রাত 1:30টায় প্রয়াত পাপ্পু দাসের খোঁজ নিলেন বিধায়ক সাচু। পেটের দায়ে জীবিকার সন্ধানে বেঙ্গালুরু পাড়ি জমিয়েছিলেন বড়খোলা সমষ্টির চাঁদপুর দ্বিতীয় খণ্ড কান্দিগ্রামের পাপ্পু দাস, কিন্তু ভাগ্য নির্মম। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেখানে তার মৃত্যু ঘটে। বাড়িতে রয়ে গেছে শোকাহত পরিবার, বৃদ্ধ বাবা এবং স্ত্রী, দুটি ছোট কন্যা সন্তান। পাপ্পু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। শোকাবহ এই মুহূর্তে পাপ্পুর লাশ বাড়িতে আনার জন্য চেষ্টায় নেমে পড়েন গ্রামের মানুষজন ও বেঙ্গালুরুর কর্মরত বরাক তথা কাছাড় জেলার তরুণরা। চাঁদা তুলেন, কিন্তু টাকার খামতি ছিল। এই খবর পৌঁছে যায় বেঙ্গালুরুতে কর্মরত আহমেদ হোসেন বড়ভূইয়ার মাধ্যমে সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজুর কাছে। বিধায়ক সাজু খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠেন। তিনি ডিবি ফাউন্ডেশনের কর্মকর্তাদের পাঠিয়ে মৃত ব্যক্তির খোঁজ নেন এবং লাশ বাড়িতে পাঠানোর বিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এখানে শেষ নয়, বিধায়ক সাজু 20,000 টাকার সহায়তা প্রদান করেন। আহমেদ হোসেন বড়ভূইয়া জানান, বিধায়ক সাজুর সাড়া দেওয়া ও সহযোগিতা সত্যি প্রশংসনীয়। বেঙ্গালুরুতে কর্মরত বরাক উপত্যকার তরুণরাও বিধায়ক সাজুর এই মানবিকতায় গভীরভাবে অনুপ্রাণিত। তাদের মতে সাধারণ মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো বিধায়ক সাজুর একটি আলোকিত দৃষ্টান্ত। উল্লেখ্য, জনগণের বিপদের সময় পাশে থাকা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার রেকর্ড বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজুর বেশ উজ্জ্বল। তিনি বিধায়ক হওয়ার আগ থেকেই সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং এখনও পর্যন্ত সেই ভূমিকা পালন করে চলেছেন নিঃস্বার্থভাবে। ব্যুরো রিপোর্ট, বরাক প্রাইম টাইম নিউজ।